গত ৪৮ ঘন্টায় অনেকটাই বেড়েছে সমগ্র বাংলার তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ৩ জেলায় আজও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ জেলায় চলবে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জন্য বর্ষার আগমনের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত তেমন কোনো ভারী একটানা বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামীকাল পর্যন্ত সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে চলবে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে দার্জিলিং আর কালিম্পংয়েও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী রবিবার দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, আজ বিকালে বা সন্ধ্যার দিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজকের পর আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর আগামী রবিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং এই দিনেও ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার জন্য বলা হচ্ছে, কলকাতা এবং তার আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর ন্যূনতম তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশ জুড়ে আজ দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। আগামীকালও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন ৫-একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে, যার ফলে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এগুলোতে আপনার ফার্স্ট আপনার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে। ভেরি টু হেভি রেনফল আপনাদের বলি, যেমন ধরুন টুডে, আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অরেঞ্জ ওয়ার্নিং আছে আজকে। আর দক্ষিণবঙ্গের ৩টি পশ্চিমের জেলা, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এই দুটিতে কিন্তু আপনার অ্যাট দ্য সেম টাইম বীরভূম, এগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং তার সাথে আপনার পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের
সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই আজ। আগামীকালও উত্তরবঙ্গে একই রকম, উত্তরবঙ্গের জন্য ওয়ার্নিং একই। 3টিতে অরেঞ্জ ওয়ার্নিং, হেভি টু ভেরি হেভি রেনফল, 2টিতে ইয়েলো ওয়ার্নিং, হেভি রেনফল, এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই 2টিতেই কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে 31 তারিখে। 1 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এর সতর্কবার্তা আছে। সেই জেলাগুলি হলো আপনার 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। আর উত্তরবঙ্গতে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে হেভি রেনফলের ইয়েলো সতর্কবার্তা আছে। এবং দিনাজপুরে, আপনার উত্তর দিনাজপুরেও আপনার ইয়েলো সতর্কবার্তা আছে হেভি রেনফলের 1 তারিখে। আর 2 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং ইট ইনক্লুডস আওয়ার কলকাতা অলসো। হ্যাঁ, আর উত্তরবঙ্গতে আপনার সবকটি জেলাতে এক্সেপ্ট মালদা, সবকটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের। ঠিক আছে? আচ্ছা, আর 5th ডে, দ্যাট ইজ থার্ডে আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, সবকটি জেলাতে না, মাত্র 4খানি জেলাতে আপনার সতর্কবার্তা দেওয়া আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। সেগুলি হলো আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান। আর উত্তরবঙ্গের 5টি জেলা, বুঝতেই পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওগুলোতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে। হ্যাঁ, শুধু অনসেট না, অনসেট করার পরও কেরালার বেশ কিছু জায়গাও ও কভার করে ফেলেছে। হ্যাঁ, এবং আর একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে কন্ডিশন কিন্তু যথেষ্ট মানে ফেভারেবল হচ্ছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে সাব হিমালয়ান। ঠিক আছে? আর আপনার ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখলেন যে উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই আপনার হেভি রেনফল বা ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা রয়েছে। এগুলোর কারণটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে উইন্ডফিল্ডে একটি ইস্ট ওয়েস্ট ট্রাফ লাইন আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করছে, এবং সেই ট্রাফ লাইনটি দক্ষিণ দিকে আপনার স্ট্রং সাউথ ওয়েস্টার্লি উইন্ড, মানে সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে উইন্ড আসছে, এবং সেই উইন্ডটি যথেষ্ট পরিমাণ ময়েশ্চার ক্যারি করে আসছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।